আসেন নিয়ে আসেন। সামনে বসে খাল দিয়ে ধুয়ে তারপর খাবো অনেক। তো হোসেন ভাই কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হোসেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? একটু সামনে আসবেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন। এই তো আছি আলহামদুলিল্লাহ। আমাকে এই যে ভাই, কি যেন আপনার নাম? আমার নাম কায়ুমুল্লাহ। আচ্ছা, এই কায়ুম ভাই আপনার এখানে নিয়ে আসলো। আমি মূলত আসছি আপনার এই যে আখের যে চাষ করতেছেন, জি। এটার উপর একটা ডকুমেন্টারি করার জন্য। এখানে কতটুকু জমি আছে ভাইয়া? 18 করে আছে। ও, একটু বলেন এটা কোন জাতের আখ? এটা হচ্ছে আপনার মধুমালা। মধুমালা। এই জাতটা কোথা থেকে আপনারা সংগ্রহ করেছেন? এই একটা কাল হইতে নিয়ে আইছে। অনেক আগে হইতেই আপনার দাদাও কি চাষ করতেন এই আখ? আমার দাদারা ওই চাষ করতো। তাই? আমার দাদা, আমার আব্বু, তারপর আমরা ধরিয়ে রাখছি। ও, মানে আপনার এখানে সর্বমোট কতটুকু জমি আছে? আমার এই জায়গায় 2 জ্যেষ্ঠ ছিল, ওই যে খালে আপনার 4 করা গেছে, ধরেন 4 করা যায় না, ধরেন 3 করা গেছে। ওই দুই জ্যেষ্ঠ এখনো 18 করা আছে ভাই। 18 করা না? এই 18 করায় আপনি শুধু আখ চাষ করেছেন মধুমালা? হ্যাঁ, শুধু মধুমালা। একটু বলেন যে আসলে আপনার প্রতি বছরে এখানে কত খরচ হয় এবং কিরকম আপনার এখান থেকে বেনিফিট হয়? এইটা ধরেন আপনার এই একটা তোমার আপনার 2 লাখ, প্রায় 2 লাখ কাছাকাছি যাব বেচা কিনা। আপনার আমার খরচা হয় প্রায় 60 থেকে 70 হাজার, আর আমরা নিজেরা যা খাড়ি। ও, মানে অন্য অন্য লোকদের দিয়েও কাজ করান? হ্যাঁ, এই যে মাটি মুটি দিই, আপনার মাটি দিই, পরে প্রতি বছরই মাটি দেওয়া লাগে? হ্যাঁ, 3 ফির মাটি দেওয়া লাগে। এটা তো আমরা এই বেচা তারপর ভাঙ্গেলাম, পরে অন্যহানে আবার আরেক জায়গায় লাগাবো, পরের বছর আবার এই জায়গায় আবার। মানে এক বছর এটা কি খিল থাকবে জায়গাটা? না না, 1 বছর পরে এটা আপনার পাট থাকবো, পাটের পর শস্যর পর আবার আপনার আখ। মানে 1 বছর আর কি ঘুরে আসবে আবার? হ্যাঁ, আবার 1 বছর ঘুরে আসবে। আচ্ছা, ওই 1 বছর কি আপনারা আখ চাষ করবেন না? না না, এইটা আর আখ চাষ হবে না, আরেকটা বইতে আসবে অন্য খেতে? হ্যাঁ, সেই ক্ষেত এখন খালি আছে, পাট ছিল, পাট কাইটে ফেলাইছি, পরে এখন হরু বুনবো, হরু বোনার পরে আখ বুন। মধুবালা আখ চাষের একটু মানে পদ্ধতিটা একটু যদি বলতেন, মানে কিভাবে চাষটা করতে হয় একটু বলেন। এইটা আপনার প্রথম এই যে আগা দেখেন না, এই যে আগাটা এই তরিত আমার আখটা নিয়ে যাবে, তা আরো হবে, ধরেন এই তরিত নিয়ে যাবে, পরে যেটু থাকবো ওইটু আবার লাগাই, ওইটু আবার আপনার লো করে ওই যে সাতক্ষীরা নিয়ে লো করে নিই, লো করে নিয়ে লোর মধ্যে ফালাইয়া পরে ফাঁস দিয়া সার দিয়া পরে ডাইকে থুইলে পানি দিলে আবার গছ ফোরাই যায়। গছ ফোরাইলে আমরা আবার কি করি, ওইটা কোফাই, চারোপাশ কোফাই, ওটা মাঝখান কোফাই না, চারোপাশ কোফাই, তারপর আবার একটু বড় হয়, তারপর একটু ধুল দিই, একটু মাটি দিই, তারপর আর একটু বড় হয়, একটু পাতা কুড়াই, পরে আবার একটু মাটি দিই, মাটি দেওয়ার পর পরে পাতা খড়িতে আর একটু বড় হয়, তারপর আবার সাতক্ষীরে নিয়ে আবার মাটি দিই, মাটি দিয়া তারপর আপনার ফাঁস মারা মাত ওষুধ, প্রতি মাসে 2 বার ওষুধ দেওয়া লাগে, 4 মাস ওষুধ দেওয়াই লাগে। আপনার ওই ওষুধেই টাকা খাইয়ে ফেলায়, ওষুধের যে দাম, ফাঁস মারাদের যে দাম, এত আইলেনি করে আনার পোষায় না। সরকারি কোনো সহযোগিতা পান না আপনারা? না, আমরা কোনো সরকারি কোনো সহযোগিতা পাই না। 4 মাস পর কাটবো, 4 মাস পরে? শীত শেষ হইলেই কাটবো। তখন এটা কত বড় হবে? এটা মনে করেন আরো 3 হাত হবে। তার জন্যই তো রশিদ আপনার এই যে এর আগের বছর যে বন্যা ছিল, এই বন্যা আমগো সব আউক ফালাই দিয়ে গেছিল, তো ফালাই দেওয়ার পরে আমরা অত দাম পাই নাই, তো আমরা ওই যে বদলা যে খরচা করছি, আমরা যে খরচাটা করছি সেই খরচাটাই আমরা পাইনি। তার জন্য আমরা এই বাঁশ দিতে আসি, বাঁশেও আপনার আমার প্রায় 20-25 হাজার খরচা হয়ে যাবো। তা আমি যদি আমার লোক নিয়ে করাইতাম তো হয়তো আরো যাইতো, আমি একা করতে আসি, তার জন্য যায় না।
প্রতিদিনই কি কাজ করতে হয় খেতে? আমার প্রতিদিন থাকা লাগে, এটা খাই লাগে আপনার বরেন না খান, পানের মতো? হ্যাঁ এটা প্রতিদিন থাকা লাগে। আচ্ছা আচ্ছা। আমাকে এই অলরেডি এইটাই বড়। ও, ধান চাষ করেন না? হ্যাঁ ধান চাষ করি, ধান আছে। ওখানে কিরকম ফলন হয় আপনার? ওইটা ভালো হয়। ধানে লাভ বেশি নাকি আখে লাভ বেশি? আখে লাভ বেশি। আখে লাভ বেশি। এখানে কি ধান লাগানো হয়েছে? বিয়ের 11। বিআর 11? হ্যাঁ এখানে কতটুকু জমি আছে? এখানে মনে করেন 6%। 6% না? একটু বলেন, মানে এটার চাষ পদ্ধতিটা একটু বলেন। আগে চাষ করি যে হেয়ার পর আবার আল দিয়ে মইয়াই, হেয়ার পর ফসফেট পটাশ দিয়া এরপর হাজানোর পর এরপর আবার লাগানো হয়। এই এরপর তো আবার নীর আছে, আবার ভাষা আছে। এখানে কত দিনে মানে এটা বড় হবে, কয় মাস পরে? এইটা ঘরে ধান যাইবে মনে করেন এই এখন হয়েছে যাইয়া মনে করেন এই আষাঢ় শ্রাবণে লাগাইছি, ভাদ্র আশ্বিন কার্তিকে যাইবে, তারা অগ্রাণে যাইবে। তাই? হ্যাঁ